نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহর অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার দিন প্রসার করা এবং দিন নিয়ে কথা বলার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি যে কথাটি বলতে চাই কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত সমূহের ভিতরে অন্যতম একটি আলামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের প্রথম দাজ্জাল যখন আসবে তার আগে 3টি বছর এমন হবে, প্রথম বছর বৃষ্টির 3য় ভাগের 1 ভাগ কমিয়ে দেওয়া হবে। আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয় আল্লাহর রহমত স্বরূপ হিসেবে, এই বৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন, অসংখ্যবার বলেছেন। বৃষ্টি থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফলমূল রিজিক উৎপাদন করেন এবং এই জমিনকে উর্বর করে তোলেন এই বৃষ্টির মাধ্যমে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামতের আলামত সমূহের ভিতরে অন্যতম একটি আলামত বলেছেন, যখন কিয়ামতের আগে দাজ্জাল আসবে তার আগে প্রথম বছর বৃষ্টির 3য় ভাগের 1 ভাগ কমিয়ে দেওয়া হবে, দ্বিতীয় বছর অর্ধেক কমিয়ে দেওয়া হবে, তৃতীয় বছর একেবারেই কোনো বৃষ্টি হবে না, অর্থাৎ বৃষ্টির জন্য হাহাকার হয়ে যাবে, পানির জন্য হাহাকার হয়ে যাবে এবং চতুর্পাশে খরা হবে এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বৃষ্টি না দেওয়ার কারণে এই জমিনের উপরে অভাব অনটন দারিদ্রতায় বিভোর থাকবে মানুষ। এবং এহেন মুহূর্তে যখন দাজ্জাল আগমন করবে তার হাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন। সে যেখানে চাবে সেখানেই বৃষ্টি হবে, যেখানে চাবে না সেখানে বৃষ্টি হবে না। যারা তার অনুসরণ করবে সেখানে বৃষ্টি দিবে, যারা তার দাজ্জালের অনুসরণ করবে না সেখানে দাজ্জাল বৃষ্টি দিবে না। এই কিয়ামতের আলামতের সাথে আমি একটু চিন্তা ভাবনা করে বর্তমান পরিস্থিতির সাথে দেখলাম, আসলে কিয়ামতের আলামত সমূহের যে আরবি লুগাতগুলো ব্যবহার করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, সেগুলো সবটি হাকিকাতান যে তাই না, কিছু আছে লগাওয়ি, কিছু আছে মাজাজ অর্থে ব্যবহৃত। তো কিয়ামতের আলামত প্রসঙ্গ অনেক লম্বা, সেই দিকে আমি না গিয়ে আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে কিয়ামতের আলামত দাজ্জাল এমন সময় আসবে যখন অনাবৃষ্টি থাকবে এবং তাকে বৃষ্টি দেওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। যে তার কথা মানবে সেখানেই সে বৃষ্টি দিতে পারবে। আমি বর্তমান পরিস্থিতির সাথে চিন্তা করে দেখেছি, ইউরোপ কান্ট্রিগুলোতে ইহুদি খ্রিস্টানরা তারা যখনই অনাবৃষ্টিতে পড়ে তখন তারা ক্লাউড সিটি নামে এক ধরনের আকাশে বিমান দিয়ে মেডিসিন দেয় এবং সেই মেডিসিনের ভিতরে এমন পাওয়ার থাকে যে আকাশে যে মেঘমালা ঘুরে উড়ে, সেই মেঘমালার ভিতরে এই মেডিসিনটা যাওয়ার কারণে মেঘমালা থেকে অঝোর বৃষ্টি পড়ে। আবার আমি দেখছি কিছুদিন আগে এই বৃষ্টি প্রক্রিয়া খুদ সৌদি আরবের সরকার, সৌদি আরবের ভিতরেও ক্লাউড সিটির ভিতরে বৃষ্টি নামিয়ে এনেছেন। আবার কিছুদিন আগে অলিম্পিকের যখন খেলা হবে তখন আমি দেখলাম
এই খেলার মাঠের আশেপাশে বা ওই এলাকায় যাতে বৃষ্টি না হয়, বৃষ্টির জন্যে খেলাটা যাতে পঙ্গু না হয়, সেজন্যে তারা এমন এক পদ্ধতি ব্যবহার করেছিল যাতে এখানে বৃষ্টি না হয়। আসলে তাই হয়েছিল। অলিম্পিক খেলার উদ্বোধনের সময় বৃষ্টি হয় নাই। তো এই হাদিসটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ফিতনা, দাজ্জাল আগমনের পূর্ব মুহূর্তে এই হাদিসটার সাথে এই বৃষ্টি ক্লাউড সিটির ভিতরে নামানো এবং অলিম্পিক খেলায় বৃষ্টি বন্ধ করা, এটা পুরোপুরি একদম একেবারেই দাজ্জালের ফিতনা এবং কিয়ামতের ফিতনা বাস্তবায়ন হয়ে গেছে ধরা যায়। এবং এইভাবেই একে একে কিয়ামতের ফিতনাগুলো বাস্তবায়ন হবে। বিভিন্ন তত্ত্বসূত্রে পাওয়া যায় দাজ্জালের সাথে সরাসরি ইহুদিদের, ইসরায়েলের যোগাযোগ আছে এবং তারা যোগাযোগ ব্যবস্থা তারা খুব আগ্রহের সাথে এই যোগাযোগ ব্যবস্থাকে চলমান রাখছে। সবকিছু দাজ্জালের সাথে পরামর্শ করে হয়। যদি আল্লাহ রাসূলের হাদিস সত্য হয় আর এই ক্লাউড সিটির ভিতরে বৃষ্টি নামানো এবং বৃষ্টি বন্ধ করা, এটা তো আমরা নিজেরাই দেখছি, বিভিন্ন মিডিয়ার মধ্যে খবরে আসছে। কিছুদিন আগে যখন আমাদের দেশে অনাবৃষ্টি দেখা গিয়েছিল, বৃষ্টির জন্য হাহাকার হয়ে গিয়েছিল, তখনও সরকার এবং আমলারা বিভিন্ন মাতামাতি শুরু করেছিল যে ক্লাউড সিটির ভিতরে বৃষ্টি বাংলাদেশে নামানো যায় কিনা, ওই প্রসেস ওই সময় এসেছে কিনা, এখন বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে কিনা। খুব বেশি দূরে নয় কিয়ামত। আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদের একটু পরিবর্তন হতে হবে। আমি একজন সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত মানুষ, তারপরে আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, এবং আমি হচ্ছি এই নবীর উম্মাত। যদি এইটুকু আমরা ধারণ করি, তাহলে আমরা এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার চেতনা নিয়ে বাঁচতে পারবো ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব। এবং এই দাজ্জালের ফিতনা থেকে এটি ছাড়া অন্যান্য যত ফিতনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত খুব সুন্দর করে শিখে রাখে, তেলাওয়াত করে, পড়ে, আমল করে, তাহলে ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার তৌফিক দান করুন।